যারা অগ্রদূতের ভূমিকা পালন করেছে, অগ্র সৈনিকের ভূমিকা পালন করেছে। আজকে তাদের প্রতি আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে যখন ঢুকছিলাম কিছুটা আবেগে আপ্লুত হয়েছিলাম। এই জন্য দীর্ঘকাল পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার একটা সুযোগ হলো এবং সেই সুযোগ করে দেওয়ার জন্য ছাত্রদলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা অনেক পুরনো মানুষ, আর্ট ফ্যাকাল্টি যখন তৈরি শুরু হয় তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সুতরাং সহজে বুঝতে পারছে যে আমরা অনেক পুরনো মানুষ। আমরা অনেক উত্থান পতন, আন্দোলন সংগ্রাম, শহীদান আমরা দেখেছি। আমরা একটি রাষ্ট্রের অবসান দেখেছি, আর একটি রাষ্ট্রের সূচনা দেখেছি। আমরা একটা মুক্তিযুদ্ধ দেখেছি। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে আন্দোলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা যে মরণপণ সংগ্রাম, সেই সংগ্রাম দেখেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, বলছি এই জন্যে যে আমরা সবাই একসাথে কাজ করেছি। আজকে দীর্ঘ সংগ্রামের পরে জনগণকে তার ক্ষমতায়নের জন্যে, তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে যাওয়ার জন্যে আমরা দীর্ঘকাল লড়াই করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 2009 সালের পর থেকে এই সংগ্রাম শুরু করেছিলেন। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল হওয়ার পরে তিনি সেই সংগ্রামকে আরো জোরদার করেছিলেন। এরপরে তাকে গ্রেফতার করা হয় 2008 সালে এবং তিনি কারাগারে যাওয়ার পরে 18 সালে তারপরে আমাদের দলের মূল নেতৃত্ব নেন আমাদের বর্তমান নেতা, যাকে লক্ষ্য করে বাংলাদেশের 18 মানুষ এখন গণতন্ত্রের স্বপ্ন দেখছে, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রের আন্দোলন করেছি এবং সফল হয়েছি। আমি অতীতের আলোচনা খুব বেশি যাব না। আমরা এই দীর্ঘ 15 বছরে একটি গণতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার জানা নেই পৃথিবীর ইতিহাসে কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এত ত্যাগ স্বীকার করেছে কিনা। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় 1700 নেতা কর্মীকে গুম করা হয়েছে। এই গুম শব্দটা আগে আমরা জানতাম না। আমরা ল্যাটিন আমেরিকার ইতিহাস পড়তাম, তখন শুনতাম যে সেখানে হয়। বাংলাদেশে আমরা সতর্ক সেটা দেখলাম এই সরকারের দেখলাম। আমাদের প্রায় 20,000 নেতা কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় জড়িয়ে 6 বছর কারাগারে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা যেন তারেক রহমান সাহেবকে মিথ্যা অভিযোগ দিয়ে শারীরিক নির্যাতন করে তাকে বিদেশে নির্বাসিত করা হয়েছে। অসংখ্য মিথ্যা মামলা, হত্যা, খুন, জখম, এই নিয়ে বিএনপি কিন্তু সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করেছে, মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে এবং একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো যেটাকে আমরা বলি যে থামেনি, এগিয়ে চলেছে। শেষ পর্যন্ত বিএনপি এবং ছাত্রদল তারা এগিয়ে চলেছে। আজকে এখানে ছাত্রদল যারা এখানে বসে আছেন সকলের সঙ্গে আমরা কারাগারে থেকেছি। সামনে যারা আছে তাদের মধ্যে অনেকেই আমরা একসাথে কারাগারে থেকেছি। আমার মনে হয়
শেষ পর্যন্ত আমরা একসাথে ছিলাম, সেবার বোধ হয় সবাই একসাথেই, অনেক স্মৃতি, সেই স্মৃতিগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে। আমার শুধু আমানুল্লাহ আমানের কথা মনে আছে এই জন্যে যে তাকে 14 দিন নির্যাতন করার পরে যখন তাকে কারাগারে নিয়ে গেল, তখন আমিও কারাগারে, তাকে এনে যখন আপনার কারাগারে সেই সেলের মধ্যে ফেলে দেয়, তারপর যোগাযোগ করেন, জানতে হবে তাকে কোনো ডাক্তারের চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয়। পায়ের নখ সব তুলে নিয়েছিল, হাঁটতে পারছিল না। এটা একটা ঘটনা বললাম, এরকম তোমাদের ছাত্রদের অসংখ্য ছেলে আছে যারা এই নির্যাতন সহ্য করেছে, অসংখ্য। শুধু ঢাকায় না, সারা দেশে তোমাদের ছাত্রদের ছেলেরা দেশে থাকতে না পেরে, গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে এসেছে, রিক্সা চালিয়েছে, অটো চালিয়েছে, বাইক চালিয়েছে, এমনকি এই যে বড় বড় বাড়ি তৈরি হয় তার গার্ডের চাকরি করেছে। এই যে ত্যাগ, এই ত্যাগ করেই কিন্তু আজকে এই একটা সুযোগ তৈরি হয়েছে। আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, অনেকে অনেক কথা বলছে, আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে এই সুযোগটা বাংলাদেশের জনগণ, একটা কথা কিছুক্ষণ আগে আজকে প্রথম আলোতে সাইমন পারভেজের লেখা একটা পড়ছিলাম, যে কৃতিত্ব কার, এই কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন, দাবি অনেকেই করছেন, তাই না? দাবি করছেন, নেতা হয়ে গেছেন, বড় বড় নেতা হয়ে গেছেন। এখন কৃতিত্ব আসলে জনগণের, বাংলাদেশের মানুষের। সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল। যে গ্রামের কৃষক, কারখানার শ্রমিক, অত্যন্ত আধুনিক মেয়ে, স্টুডেন্ট লিডার অথবা ছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রী, আবার হিজাব পড়া, বোরখা পড়া ছাত্রী, সব মিলে শিক্ষক শিক্ষয়িত্রী সব মিলে আমরা এক হয়ে গিয়েছিলাম, তাই না? একটাই মাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। কথাটা খুব স্পষ্ট, এখানে কোনো রাজঘাট নেই। আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই, আমরা একটা রাজনৈতিক গণতন্ত্র চাই, কারণ এর জন্যই আমরা 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। সেদিনও প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছিল। সেই কথাগুলো আজকাল কেউ উচ্চারণ করে না, কিন্তু সেটাই ছিল আমাদের ভিত্তি। সেই ভিত্তিটার উপর করেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে আজ পর্যন্ত এইখানে এসেছি। অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা, আমাদের নেতা কর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে, দুঃখের কথা বলেছে, ক্ষোভের কথা বলেছে। কিন্তু আমি আমার এই বয়সে, অনেক বয়স হয়েছে, আমি কিন্তু এতটুকু হতাশ নেই। বাংলাদেশে এই ভূখণ্ডের মানুষের এটাই হচ্ছে ইতিহাস। লড়াই করে করে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে এবং ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন, সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ বাঁচার স্বপ্ন দেখে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রিক্সা চালায়, রিক্সা শ্রমিক ভাই, সে পর্যন্ত যখন রিক্সা চালানোর পরে একটা গাছের ছায় আছে, রিক্সা থেকে একটু আরাম করে, তখন তাকে গিয়ে আপনি জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন? দেবেন খুব হেসে উত্তর দেবেন, ভালো আছে। প্রত্যেকটা মানুষের মুখে একটা হাসি আছে, এত কষ্ট, এত ত্যাগ চিৎকার পড়ে। আজকে সেই আন্দোলনটা, আজকে এটাকে আমি একটা বলি যে 1971 সালের যে স্বাধীনতার যুদ্ধ, পরবর্তীকালের যে স্বাধিকারের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন, সবকিছু এই যে সংগ্রাম, এই যে গণ অভ্যুত্থান, এটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, নতুন বাংলাদেশ নির্মাণ করবার। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব সম্পূর্ণ নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন। 16 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন রেইনবো নেশন তৈরি করার জন্য। সেখানে তিনি আজকের এই সংস্কারের কথাগুলো, যারা এখন এই কথাগুলো বলছে, আমাদের পণ্ডিতেরা, কেউ আমেরিকা থেকে, কেউ যুক্তরাষ্ট্র থেকে, বিভিন্ন জায়গা থেকে, ইউনিভার্সিটি থেকে পাশ করে এসছেন, এই কথাগুলো তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 বলেছিলেন। আমরা যখন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই শুরু করলাম, অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম, বাম ডান সমস্ত দলগুলোকে যখন একখানে নিয়ে আসলাম,
আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র সংস্কারের আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম। কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে, এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবার নয়। সেই জন্যই আমরা সেই 31 দফা কর্মসূচি দিয়েছিলাম। বন্ধুরা খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের পরে ওদের সম্ভবত 7ই আগস্ট আমরা একটা জনসভা করেছিলাম পার্টি অফিসের সামনে, তাই না? সেই 7ই আগস্টে আমাদের সব শেষে ভাষণ দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসপাতাল থেকে 4-5টা লাইন বলেছিলেন। কি বলেছিলেন? যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, বন্ধুত্ব, ভালোবাসা, সৌহার্দ্য দিয়ে আমাদেরকে আবার নতুন জাতি গঠন করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই, আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি, একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার। বলেই ছেড়ে থাকেননি, তিনি প্রতিনিয়ত কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম ফোকলা হয়ে যে অর্থনীতি, চুরি ডাকাতি করে লুটপাট করে যাকে শেষ করে দেওয়া হয়েছে, তাকে কি করে টেনে তোলা যায়। তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে, দেশের বাইরে যারা প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। কি করে গ্রামের আমার শিক্ষিত কম মানুষগুলোকে মুখে একটা হাসি ফোটানো যায়, তার জন্য সেচের ব্যবস্থা, বীজের ব্যবস্থা, পানির ব্যবস্থা কি করা যায়, তার জন্য তিনি কাজ শুরু করেছেন। ফার্মার্স কার্ড তৈরি করেছেন, যাতে করে ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন, যাতে করে ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতা নিয়ে আসে আমরা জনগণের কাজ করতে পারি। কি করে বস্ত্র শিল্পকে টেনে তোলা যায়। বন্ধুরা, আপনাদের গর্ব করতে পারেন এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে, অর্জন হয়েছে বিএনপির হাতে। কারণ 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আপনি গর্ব করতে পারেন যে একজনের শাসন ব্যবস্থা 12 সাল থেকে তাকে সামনে নিয়ে এসে যে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হলো, একটা মুক্ত একটা রাজনীতি, একটা বহুদলীয় গণতন্ত্র, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হয়েছিল। সেদিন তিনি সমস্ত সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়েছিলেন। যে আমাদের ভাইরা সেখানে একটা ছিল না, সব বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। মাত্র 4টা সরকারি পত্রিকা ছিল, মৌলিক অধিকার চলে গিয়েছিল। এই কথাগুলো বারবার বলতে হবে, কারণ ওই ফ্যাসিস্টরা তারা এই দেশকে ওইভাবে বরাবর চিন্তা করেছে, দেশকে তারা এভাবে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। বন্ধুগণ, একটা কথা আমাদের মনে রাখতে হবে, এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনেক আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত জনগণ যেহেতু চায়, আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলাম। সারা রাত জেগে আমরা পার্লামেন্টে সেই বিধান চালু করেছিলাম। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায়, বাংলাদেশকে একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো দেশ হিসাবে দেখতে চায়। আজকে তাই আমি কথা বাড়াবো না, আমি আপনাদের অবদান, আপনাদের যে ভাইরা যারা চলে গেছেন তাদের অবদান, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছে, তাদের অবদান আমরা যেন চিরকাল স্মরণ রাখি। আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আমাদের আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। তো এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করেনি? আমরা এই যে দেখুন 142 জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে। আমি জিজ্ঞেস করছিলাম এখন যে এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা, তারা বলল যে না, হয়নি। তারা কার নাম গেজেট করছে? যারা প্রাণ দিয়েছে তাদের নাম যদি গেজেট করতে হয়, তারা কার নাম দিয়েছে? আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে আপনার গেজেটেড হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। দ্বিতীয় কথা যেটা আমি আগেও বলেছি যে
যে আমরা তো আপনার ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসা, তাই না? কিন্তু ষড়যন্ত্র তো থেমে নাই। যে কথা কিছু আগে আপনারা বলেছেন যে ফ্যাসিবাদটা এখনো শেষ হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিত ভাবে এই গণতন্ত্রের জন্য উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এমনকি আমাদের তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? তারা ভয় পেয়েছে তারেক রহমান জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গায় থাকবে। প্রিয় বন্ধুগণ, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমাদের যে শত্রু চতুর্দিকে, আমাদের শত্রু নাকি গণতন্ত্রের শত্রু, বিএনপির শত্রু না, মনে রাখবেন। বিএনপি ইজ ডেমোক্রেসি, বিএনপি ইজ ফ্রিডম, বিএনপি হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট। এই কথা মাথায় রাখবেন। আমরাই করেছি, এটা আমরাই করবো, ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো। ইয়াং জেনারেশন আমরা হয়তো থাকবো না, কিন্তু আমরা দেখবো যে আপনারা সেখানে নিয়ে গেছেন। আজকে ওই জন্যে এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে, শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ, আমাদের নেত্রীর নির্দেশিত পথ, সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। গল্পটা শুরু হয়েছে কোথায়? গল্পটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারি নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের মধ্যে বৈঠকের মধ্যে তারপর থেকেই গল্পটা শুরু হয়েছে। অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না। কিন্তু এদেশের মানুষ তারা বরাবরই সম্মান করেছে, লড়াই করেছে, তারা তাদের যে দাবি সে দাবিকে আদায় করে নিয়েছে। এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই আপনার ফেব্রুয়ারি মাসে যে ঘোষিত সময়, সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনটাকে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য চাচ্ছি না। আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক। আমরা চাচ্ছি মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করুক এবং তার জন্য সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় একমত হয়েছি। আজকে সেই জন্যই বলতে চাই আপনাদেরকে যে আপনারা ধৈর্য হারাবেন না, কখনোই উত্তেজিত হবেন না, প্রভোগ হবেন না, প্রভোগ করে কখনো কোনো পাতা ফাঁদে পা দেবেন না। একটা কথা বলেই আমি শেষ করবো। আমার একটা বক্তব্য আছে, আমি কবিতার লাইন টেন করে দিয়েছি সব। আবারও বলছি, চিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নেই দুর্বৃত্ত, কেউ পারবে না আপনাদেরকে রক্ষা করতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। বাংলা জিন্দাবাদ। বাংলা জাতীয় ছাত্র দল জিন্দাবাদ।